ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি প্রসন্ন হয়ে এই জড় জগতের অন্তর্গত আত্মযোগ স্বরূপ শ্রেষ্ঠ রূপ দেখিয়েছিলেন, যা এই জড় জগতে একমাত্র অর্জুন ছাড়া আর কেউ দেখেনি। এই রূপ দর্শন করার জন্য বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি করেও এই দর্শন অতীব দুর্লভ। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন, হে সখা, আমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তুমি ব্যথিত হইও না। তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। এই সমস্ত কথাগুলো সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে গুছিয়ে বলছিলেন। গুছিয়ে বলা অবস্থায় যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ দর্শন করালেন এবং পুনরায় মনুষ্য রূপে ফিরে আসলেন। তখন অর্জুন বলেছিলেন, ওম দিষ্ট্বদং মনুষ্যং রূপা তব স্বয়ং জনার্দন ইদানীমস্মি সংবিত্তা সচেতা প্রকৃতিং গত। অর্জুন বলছেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য রূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। এখানে প্রকৃতিস্থ শব্দ হচ্ছে তিনি নিজেকে বর্তমান অবস্থায় ফিরে পাওয়া অথবা এই প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া। কারণ পূর্বে যে অবস্থায় ছিলেন, যে রূপগুলো দর্শন করছিলেন, তিনি অবশ্যই এই প্রকৃতির মাঝে ছিলেন না। তিনি অন্য প্রকৃতিতে হারিয়ে গিয়েছিলেন। তার মনে ভয়, শঙ্কা, এমনকি অনেক ধরনের জিজ্ঞাসা যাচ্ছিল, কখন যে এই রূপের সমাপ্ত হবে, এই ভয়ঙ্কর রূপ কখন আমার সামনে থেকে যাবে, আমার আকাঙ্ক্ষাগুলো কখন সম্পূর্ণ হবে। সেই রকম অন্য এক প্রকৃতিতে অর্জুন ছিল। সে প্রকৃতি থেকে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বের করলেন, অর্জুন প্রসন্ন চিত্তে প্রকৃতিস্থ হলো বললেন।